সকাল সকাল আমার রান্না হয়েছে এখানে ভাত, গরম ভাত, আর এখানে হচ্ছে ভোলা মাছ আলুর ঝোল। এই রান্নাবান্না হয়েছে। এখনও চা খাইনি, এবার চা করব। মুস্কানের পাপা হাত মুখ ধুচ্ছে, খেতে। আমি কিছুটা স্লাইস পাউরুটি সেঁকে নিচ্ছি, আর এখানে সেঁকেছি এই যে আজকে বাটার দিয়ে চা খাবো আর কি। এই এখানে দুটো শসা কাটলাম আর একটু পাতি লেবু। মোমোই নাও একটা বাটার, দুটো সব বাটার দিয়ে শেখা, মাঝখানে চিনি দিয়েছি, আর একটা হচ্ছে ডিম সিদ্ধ। তোর কি এরম দেবো না চায়ের সঙ্গে দেবো? চা আচ্ছা, একটু কম হয়ে গেছে, ফুটে ফুটে। তো আমি নিয়েছি একটু চা আর এই রুটি, তা আমি খাবো এবার। আমি আজকে বানাবো তেঁতুলের টক মিষ্টি ঝাল চাটনি, আচার চাটনি যে যা বলে। এইটা এবার আমি, এটা প্লাস্টিক ছেঁড়া, প্লাস্টিক করে এনেছে তো, এটা আমি ভালো করে জল দিয়ে কাঠগুলো বের করবো, আর এগুলো সব কাঠ বের করে নিয়েছি। এবার তেঁতুলের জন্য মশলা করছি, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একসাথে করে ভেজে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সাদা তেল আর একটু পাঁচফোড়ন। এখানে এবার তেঁতুলের গাছগুলো দিয়ে দেবো। এটা এবার তেলের ওপর দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি চিনি, এবার দেবো লবণ। তেঁতুলের চিনিটা দেওয়ার পর কি সুন্দর একটা কালার এসছে। এবার দেবো আমি ভাজা মশলা, যে মশলাটা ভেজেছিলাম ওই মশলাটা। এই যে সুন্দর একটা কালার এসছে। এই যে এটা আমি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো, বাইরে রাখবো না, কেন কি এটা এক সপ্তাহে শেষ হয়ে যাবে। আমার খুব ভালো লাগে এরম চাটনি। তো মুস্কান মৌসুমের জন্য এটি নিই। আমি বানিয়েছি একটা খুব সুন্দর চাটনি। মুস্কান খেয়ে দেখ। ও তো গরম, তা কি আবার ঠান্ডায় হয় নাকি? গরম দিলেই তো হয়। ও বাবা খুব টক, বুঝতেই পারছি না। মৌ না কেন, কি হয়েছে? বিশাল টক। কেন, চিনি দিয়েছি তো। ভালো কিন্তু টক। নাও খেয়ে রাখো। কি ভালো, এমনি খুব ভালো, যারা টক খেতে পারে তাদের জন্য ভালো। আমি তো খেতে পারি। এবার এটা আমি খাবো। খুব সুন্দর হয়েছে, কিন্তু এত চিনি দেওয়ার পরেও বিশাল টক, বিশাল টক লাগবে। কোনো অসুবিধা নেই, এবার চিনি দেবো না, এবার খাবো ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি। তো এখন সন্ধ্যেবেলা চিকেন পাপ, এই দুটো চিকেন পাপ, এই দুটো ভেজ পাপ। এটা আমি মাইক্রোওভেনে করবো, মনে হয় যেন তাওয়াতে করলে বেশি ভালো লাগে, মানে কাঞ্চি কাঞ্চি টাইপের হয়। আর মাইক্রোওভেনে দিলে একটু নরম টাইপের হয়ে যায়। এই জন্য আমি হালকা আছে এটা গরম করেছি। এই নে টমেটো কেচাপ শেষ, মনে করে দিতে পারিস নি কখন? নে মৌজনে নিয়ে যা, মৌজনে নিয়ে যা। এটা আমি খাবো। টমেটো কেচাপ না থাকলে না এসব খেতে ভালো লাগে না, একদম মনে থাকে না আনতে। এটা আবার খাবো। কাল আমার লাস্ট পরীক্ষা, কাল আমার বায়োলজি আছে, তারপরে আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর একটু হালকা হালকা লাগবে যা মনে হচ্ছে। আমার তো অনেক চাপ পড়ে যাচ্ছে, এবার কালকের পরীক্ষাটা হয়ে গেলে আমার শেষ হয়ে যাবে। তারপর কী করবি? তারপরে আরও পরীক্ষা আছে। যাই হোক, আমার খিদে লেগেছে তাই রুটি খেতে এসেছি। মা এখানে আলুর তরকারি, তার সাথে রুটি দিয়েছে, ডিম দিয়েছি, ডিম দিয়ে আলু তরকারি। ডিম দিয়ে আলু তরকারি আছিল না, ভাজা টাইপের, মানে সব রকম মশলা দিয়ে এটাকে শুকনো করেছি, মানে ওই ভাজা না যে এখন শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না, এর সঙ্গে আমি আদা রসুন বাটা থেকে শুরু করে সব রকম মশলা দিয়েছি। ভালো আছে।